করছেন হাসিন ভাই? দুই একটা কমেন্টস এর কথা আপনি যদি বলতেন তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হতো কথা বলতে। এই যে যেমন বলছে যে সারা দেশে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের আপনারা ভুলে যায়েন না। ঠিক আছে, আপনি যে ভুলে যান নাই এটা কিন্তু জানিয়ে দিতে পারেন নাসিম ভাই। আপনি তো নেতা কর্মীদের ভুলে যান নাই। না, এটা নেতাকর্মীদের কথা ঠিক আছে, আমি তাদের কথার সাথে আমি অবশ্যই সহমত পোষণ করি। তাদের কথা পিছনে যুক্তি আছে এবং তারপরও তাদের আস্থার জায়গাটা যে আছে সেটা কিন্তু তার এই কথার ভিতর দিয়ে কিন্তু বেরিয়ে এসেছে। ভুলে যায়েন না, ভুলে না যাওয়ার মতো দল হলো আওয়ামী লীগ, সে কথাটাই কিন্তু তার কথার ভিতর দিয়ে ভাবার্থ কিন্তু এটা বেরিয়ে আসে। ধন্যবাদ আমাদের তৃণমূলের ভাইদেরকে, ভাই বোনদেরকে, এবং তাদের ধন্যবাদ দিয়ে আমার মনে হয় ততটা বোধহয় ছোট করা হবে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের শ্রদ্ধা, এর কোনো শেষ নেই। তাদের ঋণ বাঙালি জাতি, বাংলাদেশ এবং আওয়ামী লীগের যারা আমরা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করি, আমাদের ব্যর্থতা এবং আমাদের নানা ধরনের দায়বদ্ধতার জায়গায় দাঁড়িয়ে আমি বলবো তাদের কাছে আমাদের দায়বদ্ধতার এবং কৃতজ্ঞতার সম্মান প্রকাশের ভবিষ্যতের দিনগুলোতেও তাদেরকে এই যে ভুলে না যাওয়ার যে কথাটি বেরিয়ে আসছে, এটা আমাদের অবশ্যই স্মরণ থাকতে হবে এবং স্মরণ রাখা উচিত। এবং সেই স্মরণ রাখার জন্য অবশ্যই আমি একজন আমি আমার তৃণমূলের ভাই বোনদের সাথে একমত পোষণ করে বলছি, আমরা মনে রাখবো, মনে রাখতে হবে, এই শ্রদ্ধার ভালোবাসার জায়গাটি আমরা অবশ্যই তৈরি করবো ইনশাল্লাহ। আর বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা যেটা কথাটি হলো যে আওয়ামী লীগ একটি অনুভূতির নাম, আওয়ামী লীগ একটি আদর্শের, আওয়ামী লীগ একটি স্বপ্ন দিশারি, আওয়ামী লীগ স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন দেখায় এবং স্বপ্ন পূরণের জন্য তার দক্ষতা, তার সক্ষমতা দিয়ে সে প্রমাণ করেছে। তার উদাহরণ হলো দেশরত্ন শেখ হাসিনা। আমি মনে করি আমাদের নেতা কর্মীরা এত বাধা বিপত্তি, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মুখোমুখি হয়েও তারা যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আগামী দিনেও জাতির পিতার সাহসী সন্তানেরা, বীর বাঙালির সাহসী সন্তানেরা, বীর যোদ্ধারা অগণতান্ত্রিক অশুভ শক্তি, দেশবিরোধী শক্তি, সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠী এবং গোষ্ঠীর বিরুদ্ধে পাহাড় প্রমাণ বাধা বিপত্তিকে মোকাবেলা করে বীরের ন্যায় লড়ে যাবে। এটাই আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আমার আহ্বান নয়, এটা আমি মনে করি তারা পালন করে আসছে এবং সেই পালনের জন্য তারা প্রস্তুত আছে এবং সেই প্রস্তুতি আমাদের আগামী দিনের পথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহস যোগায় এবং শক্তি যোগায়। এবং ইনশাল্লাহ আপনাদের সেই সফলতা, সাহসিকতা, সেই ত্যাগের বিনিময়ে আমরা অতিক্রম করব পাহাড় প্রমাণ বাধা বিপত্তি, অশুভ শক্তি এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবার বাঙালি জাতি ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ আবার সঠিক পথে মূল ধারায় এগিয়ে চলবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।